ঢাকার কাছাকাছি অবস্থান ও প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য গাজীপুর জেলায় গড়ে উঠেছে অনেকগুলো রিসোর্ট। পরিবার পরিজন নিয়ে বেড়ানো, হানিমুন, ইভেন্ট, ডে ট্যুর কিংবা কর্পোরেট পিকনিকের জন্য গাজীপুরের রিসোর্টগুলো সবার কাছে জনপ্রিয়। গাজীপুরে অভিজাত বিলাসবহুল রিসোর্ট যেমন আছে, তেমনই কম খরচের অনেক রিসোর্ট আছে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদের দেখাবো গাজীপুর জেলার সেরা 5টি জনপ্রিয় রিসোর্ট। গাজীপুর ঢাকার নিকটবর্তী হওয়ায় পরিবার ও বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার আদর্শ একটি স্থান। আজকে এই ভিডিওতে দেওয়া থাকবে সেরা 5টি রিসোর্টের খুঁটিনাটি তথ্য এবং ভ্রমণ টিপস। 1 নম্বরে রয়েছে সোহাগপল্লী রিসোর্ট। গাজীপুর ঢাকার কাছাকাছি অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এলাকা, যেখানে আপনি পরিবার বা বন্ধুদের সঙ্গে আরামদায়ক সময় কাটাতে পারেন। সোহাগপল্লী রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরের কালামপুর গ্রামে অবস্থিত, যা চন্দ্রামোড় থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। প্রায় 11 একর সবুজে ঘেরা এই রিসোর্টটি শহরের কোলাহল থেকে দূরে প্রশান্তিময় পরিবেশে অবকাশ কাটানোর জন্য আদর্শ একটি স্থান। এই রিসোর্টের প্রধান আকর্ষণ সমূহ: ঝুলন্ত সাঁকো ও কারুকাজ। রিসোর্টের কেন্দ্রস্থলে একটি ঝুলন্ত সাঁকো রয়েছে, যার পিলার ও ব্যালকনিতে খোদাই করা কারুকাজ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। কৃত্রিম লেক ও মাছ ধরার সুবিধা। আবাসন ব্যবস্থা: এখানে চম্পা, লোটাস, রোজ, মালতী, পপি ও শাপলা নামে এসি ও নন এসি কটেজ রয়েছে। মোট 17টি এসি রুম ও 20টি নন এসি রুম রয়েছে, যা বিভিন্ন দামের মধ্যে পাওয়া যায়। রেস্টুরেন্ট মেজবান। দ্বিতল এই রেস্টুরেন্টে বাংলা, ভারতীয়, থাই ও চাইনিজ খাবার পরিবেশন করা হয়। সুইমিং পুল ও কনফারেন্স হল। রিসোর্টে সুইমিং পুল ও কনফারেন্সের জন্য একটি হল রুম রয়েছে। সোহাগপল্লী রিসোর্টের প্রবেশ মূল্য জনপ্রতি 200 টাকা করে। সোহাগপল্লী রিসোর্ট কিভাবে আসবেন? ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রামোড়ে নামতে হবে। সেখান থেকে 4 কিলোমিটার উত্তর পূর্ব দিকে কালামপুর গ্রামে সোহাগপল্লী রিসোর্ট অবস্থিত। নিজস্ব পরিবহন বা যাত্রীবাহী বাসে সহজে পৌঁছানো যায় এই রিসোর্টে। 2 নম্বর রয়েছে আনন্দ পার্ক অ্যান্ড রিসোর্ট। এটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুরে অবস্থিত, যা ঢাকার কাছাকাছি একটি জনপ্রিয় অবকাশ যাপন ও পিকনিক স্পট হিসেবে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিক সুবিধা এবং পারিবারিক বিনোদনের জন্য এটি একটি আদর্শ স্থান। এই রিসোর্টের প্রধান আকর্ষণ হচ্ছে সুইমিং পুল, 3D মুভি থিয়েটার, বাচ্চাদের রাইড। আনন্দ পার্ক অ্যান্ড রিসোর্ট এটি গাজীপুর জেলার কালিয়াকৈরের একটি পরিচিত নাম। 42 বিঘা জায়গায় বিনোদনের বিভিন্ন আয়োজন নিয়ে গড়ে ওঠা আনন্দ রিসোর্টটির সাথে নামের যথার্থতা লক্ষ্য করা যায়। কালিয়াকৈরের সিনাবহের তালতলি এলাকায় অবস্থিত এই রিসোর্টটি বিভিন্ন রকম রাইডের পাশাপাশি রয়েছে সরাসরি বিল থেকে মাছ শিকারের ব্যবস্থা। আজকে আমাদের ভ্রমণযাত্রা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে। গাজীপুর চৌরাস্তা থেকে সর্বপ্রথমে আমরা যাব শফিপুর বাজার। গাজীপুর চৌরাস্তা থেকে শফিপুর বাজারে যাওয়ার জন্য একাধিক তাকুয়া বাস পেয়ে যাবেন। জনপ্রতি ভাড়া নেবে 20 থেকে 30 টাকা। তারপর শফিপুর বাজার আসলেই আপনারা এই মিষ্টির দোকানের সামনে থেকে এখান থেকে একাধিক অটো অথবা সিএনজি পেয়ে যাবেন। জনপ্রতি ভাড়া নেবে 20 থেকে 30 টাকা করে। অথবা শফিপুর বাজার এসে যে কোনো অটোওয়ালাকে বললেই আনন্দ পার্ক অ্যান্ড রিসোর্টে নিয়ে যাবে। ঢাকা থেকে কাছে গাজীপুরের এই রিসোর্ট থেকে চাইলে দিনে গিয়ে দিনেই ঘুরে আসা যায়। কার পার্কিং ও 24 ঘন্টা রুম সার্ভিসের সুবিধা সম্বলিত আনন্দ পার্ক রিসোর্টে রাত্রি যাপনের জন্য রয়েছে এসি, নন এসি 6টি কটেজ। 3 নম্বর রয়েছে নীলাম্বরী রিসোর্ট। নীলাম্বরী রিসোর্টের অবস্থান গাজীপুরের মিরবহর গ্রামে অবস্থিত, যা গাজীপুর চৌরাস্তা থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত। এই রিসোর্টটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভরপুর, সাশ্রয়ী খরচ এবং ফটোজেনিক পরিবেশের জন্য জনপ্রিয়। এই রিসোর্টটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সর্বপ্রথম গাজীপুর চৌরাস্তা আসতে হবে। তারপর টাঙ্গাইল রোডে একটু গেলে দেখতে পারবেন সেবা জেনারেল হসপিটাল। এখান থেকে আপনারা নীলাম্বরী রিসোর্ট যাওয়ার জন্য একাধিক অটো অথবা রিক্সা পেয়ে যাবেন। জনপ্রতি ভাড়া নেবে 40 টাকা করে। গ্রামের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আপনারা 10 থেকে 15 মিনিটের ভিতরে চলে যাবেন নীলাম্বরী রিসোর্ট। নীলাম্বরী রিসোর্টের প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা। এখানে আসলে আপনারা দেখতে পারবেন টিকিট কাউন্টার। ভেতরে প্রবেশের শুরুতেই এই কৃত্রিম উপায়ে ফুল সাজানোর এই অপরূপ সুন্দর দৃশ্যটি দেখতে পারবেন। সত্যি চমৎকার ছিল এই দৃশ্যটি আমার কাছে। নীলাম্বরী রিসোর্টের অবস্থান হচ্ছে গাজীপুর জেলার মিরবহরে। এখানে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা আছে।
এখানে রয়েছে খাবারের সুব্যবস্থা। আপনাদের সুবিধার্থে খাবারের মেনু দিয়ে দিলাম, প্রয়োজনে জুম করে দেখে নিতে পারেন। এই রিসোর্টটি সবুজে ঘেরা। এখানে আসলে দেখতে পারবেন ছবি তোলার মতো অসাধারণ কিছু ডিসপ্লে। সত্যি অসাধারণ ছিল এই ডিসপ্লেগুলো আমার। হাঁটতে হাঁটতে একটু সামনে গেলে দেখতে পারবেন নীলাম্বরের রিসোর্ট আইসক্রিম কর্নার। এখানে আপনারা আইসক্রিম, ফুচকা, বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন। এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে আপনারা পুরা নীলাম্বরী রিসোর্ট সুন্দরভাবে দেখতে পারবেন। এখান থেকে পুরা নীলাম্বরী রিসোর্টের দৃশ্যটি সত্যি অসাধারণ ছিল। এখানে রয়েছে বিভিন্ন ফুল গাছ ও ফলের গাছ। সত্যি কথা বলতে অসাধারণ এক মনোরম দৃশ্য নিয়ে এই নীলাম্বর রিসোর্টটি সাজানো হয়েছে। চতুর্থ নাম্বার রয়েছে মনপুরা পার্ক। এটি গাজীপুরের কাশিমপুরের লতিফপুর এলাকায় অবস্থিত একটি জনপ্রিয় পার্ক ও রিসোর্ট। এটি পরিবার, বন্ধুবান্ধব এবং কর্পোরেট পিকনিকের জন্য আদর্শ একটি স্থান। মনপুরা পার্কের প্রবেশ মূল্য ও প্যাকেজ। সাধারণ প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা করে। সুইমিং পুল সহ টিকিট 200 টাকা। বিশেষ প্যাকেজ প্রবেশ, সুইমিং পুল ও 6টি রাইড সহ মাত্র 400 টাকায় উপভোগ করতে পারবেন এই রিসোর্টটি। খাবারের ব্যবস্থা। রিসোর্টে দুপুরের খাবার সহ পিকনিক প্যাকেজ পাওয়া যায়। খাবার অর্ডার করতে হলে আগে যোগাযোগ করে বুকিং নিশ্চিত করতে হবে। মনপুরা পার্কে কিভাবে যাবেন? ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে কাশিমপুরের লতিফপুর এলাকায় পৌঁছাতে হবে। নিজস্ব পরিবহন বা পাবলিক ট্রান্সপোর্টে ব্যবহার করে সহজে পৌঁছানো যায়। মনপুরা পার্কের প্রধান আকর্ষণ সুইমিং পুল, রাইড, পিকনিক স্পট, ফটো স্পট, আরও বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। পঞ্চম নম্বরে রয়েছে নন্দন পার্ক। নন্দন পার্ক বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় পারিবারিক বিনোদন কেন্দ্র, যা ঢাকার সাভার উপজেলার বারুইপাড়া এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশে অবস্থিত। 2003 সালে প্রতিষ্ঠিত এই পার্কটি প্রায় 135 বিঘা জমির উপর নির্মিত হয়েছে এবং এটি ভারতের ইকো পার্কের সহায়তা গড়ে তোলা হয়েছে। নন্দন পার্কের প্রধান আকর্ষণ। নন্দন পার্কে রয়েছে বিভিন্ন ধরনের রাইড ও আকর্ষণীয় স্থান, যেমন কেবল কার, ওয়াটার কোস্টার, রোলার কোস্টার, মনোবেকার, আইসল্যান্ড, ওয়েভ পুল, রেইন ডান্স, কিড পুল, প্যাডেল বোট, 5টি মুভি থিয়েটার এবং নতুন আরও কিছু রাইড। নন্দন পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে সাভার উপজেলায় অবস্থিত একটি বিনোদন কেন্দ্র। এটি বাংলাদেশের বৃহত্তম বিনোদনমূলক পার্ক। আশুলিয়া থানায় নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশে বারুইপাড়া এলাকায় এর অবস্থান। 135 বিঘা আয়তনের মনোরম এই পার্কটি যুক্তরাজ্য থেকে প্রযুক্তি ও ডিজাইন নিয়ে ভারতের ইকো পার্কের সহায়তা নির্মিত হয়েছে এই নন্দন পার্ক। আপনারা প্রথমে নন্দন পার্কের সামনে আসলেই কৃত্রিমভাবে তৈরি এই সুন্দর দৃশ্যটি দেখতে পারবেন, যা আপনার মনকে অন্যরকম এক প্রশান্তি দেবে। চলুন জেনে নেওয়া যাক নন্দন পার্কের বর্তমান টিকিট মূল্য। প্রথমে আমি টিকিট নেব, তারপর ভেতরে প্রবেশ করব। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের এই পার্ক বন্ধ থাকে কি বারে? সবসময় খোলা থাকে না? এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে, তো আপনাদের যেটি প্রয়োজন সেটি নিয়ে নেবেন। এই পাশে রয়েছে গাড়ি পার্কিং জোন, এক এক গাড়ির এক এক মূল্য তালিকা। তো আমরা এখন ভেতরে প্রবেশ করব। ভালো আছেন স্যার? প্রবেশের পূর্বে আপনাদের ব্যাগ চেক করা হবে এবং বাহিরের কোনো খাবার নিয়ে ভেতরে সম্পূর্ণ নিষেধ। ভেতরে প্রবেশ করলেই এই পার্কটির ম্যাপটি দেখতে পারবেন, কোথায় কি আছে সবকিছু দেখতে পারবেন এক নজরে এই ম্যাপ। একটু সামনে গেলেই দেখতে পারবেন একটি ওয়াটারফল। এই পাশে রয়েছে আরো বিভিন্ন রাইড। তো চলুন সামনে যাওয়া যাক।
নাগরিক জীবনের কর্মব্যস্ততার ভিড়ে অল্প সময়ের অবসরে চিত্ত বিনোদনের সুযোগ তৈরি করার উদ্দেশ্যে 2003 সালে সাভারের নবীনগর চন্দ্রা হাইওয়ের বারুইপাড়া এলাকায় নন্দন পার্ক গড়ে তোলা হয়। সবুজে ঢাকা প্রায় 33 একর আয়তনের এই পার্কে রয়েছে নিরাপদ এবং আন্তর্জাতিক মানের বিভিন্ন দেশি বিদেশি রাইড।
আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের মাঝে নতুন আরেকটি ভিন্ন রকম ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।